হ্যালো হ্যালো হ্যালো, আশা করছি আপনারা সবাই আছেন ভালো। আজকের এই এপিসোডটা কি বিষয় নিয়ে হবে ইতিমধ্যে তো আপনারা থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝে ফেলেছেন। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝেছেন। আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে ক্রিস আরোরা নামের একজন ব্রিটিশ ইন্ডিয়ান ছেলের বিষয়ে আলোচনা করব। ক্রিস আরোরা, যার বর্তমান বয়স 10 বছর, এই ছেলেটি একজন ইংল্যান্ডের বাসিন্দা এবং তার আইকিউ বিংশ শতিকার অন্যতম মহান বিজ্ঞানী যেমন কি অ্যালবার্ট আইনস্টাইন আর স্টিফেন হকিংসের চেয়েও বেশি। তো চলুন আজকের এই এপিসোডে এই জিনিয়াসের বিষয়ে জেনে নেওয়া যাক। ক্রিস আরোরা নাকি ছোটোবেলায় থেকেই তার সমবয়সী বাচ্চাদের থেকে পড়াশোনায় অনেক এগিয়ে বলে জানান তার বাবা মা। মাত্র 4 বছর বয়স থেকেই ক্রিস আরোরা যে কোনো লেখা উচ্চারণ করে পড়তে পারে। তার এই এক্সেপশনাল এবিলিটির প্রতি লক্ষ্য রেখেই ক্রিস আরোরাকে চেস শেখানোর জন্য তার মা বাবা একজন চেস মাস্টার রেখে দেয়। আপনি জানলে অবাক হবেন যে মাত্র 4 মাস চেস শেখার পর ক্রিস আরোরা এখন তার চেস মাস্টারকে চেস গেমে প্রতিনিয়ত হারায়। গাণিতিক সমস্যাও যেন ক্রিস আরোরার কাছে কিছুই না, তাকে হিউম্যান ক্যালকুলেটরও বলা হয়। তার এত এক্সেপশনাল বুদ্ধিমত্তার প্রতি লক্ষ্য রেখে তার আইকিউ টেস্ট করানো হয়। আইকিউ টেস্টের রেজাল্ট সবাইকে রীতিমতো অবাক করে দেয়, কেননা মাত্র 10 বছর বয়সী এই বাচ্চার আইকিউ হচ্ছে 162। এটা এতই বেশি যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট অফ 19th সেঞ্চুরি অ্যালবার্ট আইনস্টাইনেরও কিন্তু আইকিউ এত ছিল না। আইনস্টাইনের আইকিউ ছিল 150। ভাবতে পারছেন ক্রিস আরোরা কি লেভেলের একজন ইন্টেলিজেন্ট ছেলে। তার মা বাবা একটা ইন্টারভিউয়ে জানান যে হাই আইকিউর অধিকারী বাচ্চাদের বড় করাটা অনেক চ্যালেঞ্জিং, তারা অনেক প্রশ্নই করে থাকে, তবে এটা চ্যালেঞ্জিং হলেও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সৌভাগ্যপূর্ণ। তার মা বাবা চায় ক্রিস আরোরা বড় হয়ে একজন গ্রেট ম্যাথামেটিশিয়ান হোক। ক্রিস আরোরার বর্তমান পড়াশোনা হচ্ছে কুইন এলিজাবেথ স্কুল, লন্ডনে। ক্রিস আরোরার একজন ছোট এবং যমজ বোনও রয়েছে, যার নাম হচ্ছে কায়রা। কায়রার মা বাবা অর্থাৎ ক্রিস আরোরার মা বাবা জানিয়েছে যে কায়রাও অনেক মেধাপূর্ণ মেয়ে। ক্রিস আরোরা ফ্রি টাইমে পাজল সলভ করতে ভালোবাসে এবং টিভিতে একটা সিরিজ যেটার নাম হচ্ছে ইয়ং শেলডন, এটি দেখতে পছন্দ করে। আপনাদের মাঝের কে কে এই ইয়ং শেলডন নামের টিভি সিরিজটি দেখেছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ পর্যন্ত যারা এপিসোডটি দেখছেন তারা তো বুঝতেই পারছেন যে একটা ভিডিও বানাতে, রিসার্চ করতে, আপলোড করতে, থাম্বনেইল বানাতে, এডিট করতে অনেক মেহনত আর সময় যায়। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনারা আমার কথাটি বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে। ধন্যবাদ।